নমস্কার বন্ধুরা, জয়ার পাকশালাতে সবাইকে স্বাগত। আজকে আমি এগ ফ্রাইড রাইস করে দেখাবো। এর জন্য 500 গ্রাম চাল নিয়ে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি, দুবার তিনবার ধুয়ে জল পাল্টে নিয়ে নিচ্ছি। এইভাবে একটু ভালো করে চালটা এইভাবে করে ধুয়ে নিতে হবে, যাতে না কোনো নোংরা চালের থাকে। জলটা ফেলে দিচ্ছি। এইভাবে দুবার তিনবার করে আমি জলটা ফেলে দিয়ে ঢাকা দিয়ে আধ ঘন্টা রেখে দেব। এদিকে একটা ডেকচিতে জল দিয়েছি, জলটা ফুটতে দেব। জল ফুটে গেছে, এর মধ্যে পরিমাণ মতন নুন দিয়ে দিয়েছি, দিয়ে আমি চালটা ভিজিয়ে রাখা চালটা দিয়ে দিলাম, দিয়ে এটা ফুটতে দেব। এর মধ্যে অর্ধেকটা পাতিলেবুর রস দিয়ে দিলাম। এটা দিলে খুব সুন্দর সাদা এবং খুব ঝরঝরে ভাতটা হবে। ভাতটা হয়ে গেছে। এখানে আমরা 70% ভাতটা কুক করব। একটা ছাঁকনিতে ফ্যানটা ঝাড়িয়ে নিচ্ছি, ভাতগুলো সব দিয়ে দিচ্ছি। কত সুন্দর ঝরঝরে ভাত হয়েছে। এটা সাইডে রেখে দেব, ঠান্ডা হতে দেব। একটা বোলের মধ্যে দুটো ডিম নিয়ে নিয়েছি, নিয়ে এটা ফ্রাইং প্যানে দিয়ে এটা ভেজে ভুজিয়া করে নেব। এইভাবে ডিমটা ভেঙে ভেঙে নিয়ে নেব। ভেজ ফ্রাইড রাইস, মিক্সড ফ্রাইড রাইস, চিকেন ফ্রাইড রাইস তো আমরা খাই, কিন্তু এইভাবে এগ দিয়ে ফ্রাইড রাইস করে খেয়ে দেখবেন, খুবই সুন্দর খেতে লাগে। একটা কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে 1 টেবিল চামচ ভর্তি ভর্তি করে ঘি দিয়ে দিলাম, আর এখানে 4 টেবিল চামচের মতন সাদা তেল দিয়ে দিলাম। গোটা গরম মশলা দিয়ে দিলাম। এখানে আপনারা পুরোটা ঘি দিয়েও করতে পারেন। দুটো গাজর আমি এভাবে লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। বিনস দিলাম, সেটাও ছোট ছোট করে কেটে রেখেছি। ক্যাপসিকাম দিয়ে দিলাম, বড় সাইজের একটা ক্যাপসিকাম এইভাবে লম্বা করে কেটে রেখেছি, সেটাও দিয়ে এটা খুব ভালো করে ভেজে নেব। এক চামচ নুন দিয়ে দিলাম, যাতে সবজিটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। মাঝখানটা একটু খালি করে এর মধ্যে 6-7টা রসুন ছোট ছোট করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর একটা বড় সাইজের পেঁয়াজ ছোট করে কেটে রেখেছি, সেটাও দিয়ে দিলাম। এটা একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে অল্প একটু। এবারে সব কিছুর সঙ্গে খুব ভালো করে এটা মিশিয়ে নেব। বাড়িতে কোনো গেস্ট আসলে বা কোনো অকেশানে, বা যখন ভালো লাগছে না ভাত খেতে সব রেগুলার, তখন এইভাবে ফ্রাইড রাইস করে চিকেন কষা, চিলি চিকেন, চিকেন মাঞ্চুরিয়ান সবার সঙ্গে খুবই সুন্দর খেতে লাগে। সবজিটা ভাজা হয়ে গেছে সব, আমি এবারে ভাতটা দিয়ে দিলাম, দিয়ে একটু সব কিছু ভালো করে মিক্সড করে নিতে হবে। এটা হালকা হাতে করতে হবে, যাতে ভাতগুলো না ভেঙে যায়।
ভাতটা যদি 100% হয়ে যায় তাহলে ফ্রাইড রাইস খেতে একদমই ভালো লাগে না। সব সময় ভাত হওয়ার সময় খেয়াল রাখতে হবে যাতে 70% ভাতটা কুক হয়। আরও 1 টেবিল চামচ আমি ঘি দিলাম। এবারে ভেজে রাখা ডিমটা যেটা ভুজিয়া করে রেখেছি সেটাও দিয়ে দিলাম। এর মধ্যে আমি গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম আর নুন চিনিটাও দিয়ে দিয়েছি পরিমাণ মতো। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।